রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার একজন মুসলিম মহিলার হিজাব টেনে মহিলার মান সম্মানে যে আঘাত করেছেন তার তীব্র ধিক্কার ও নিন্দা জানান আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বর্তমানে AIUDF এর জেলা কমিটির কার্যকারী সভাপতি নুরুল ইসলাম লস্কর। সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। তৎসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। নীতিশ কুমারের এহেন আচরণ সংবিধান ও আইন বিরোধী বলে জানান নুরুল ইসলাম লস্কর। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশের সংবিধান ও আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান প্রাক্তন জেলা পরিষদ নুরুল ইসলাম লস্কর। এই মুহূর্তে সমস্ত ভারতবর্ষে রাজনৈতিক একটা তোলপাড় চলছে। বিহারের 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী NDA সরকারের নীতিশ কুমার গত 15 ডিসেম্বর একটা সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণের সময় একজন মুসলিম মহিলা ডক্টর নসরত পারভিনের সঙ্গে যে ব্যবহার করেছেন, হিজাব ধরে টানেছেন, সেই বিষয়টা নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে। ভারতবর্ষের বিজ্ঞ মহল, জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেটার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। আমিও এক সচেতন নাগরিক হিসাবে, ভারতবর্ষের এক নাগরিক হিসাবে এই ঘটনার তীব্র এবং নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। প্রথম কথাটা হচ্ছে, উই আর লিভিং ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি। আমি মনে করি ফার্স্ট অফ অল this is the duty of the every citizen of India. We should respect our constitution first, then we should obey rules and law of India. আমাদের এই ভারতবর্ষের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় নীতিশ কুমার, উনি বয়স্ক লোক, 20 বছর মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন, বর্তমানে আবার মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। উনার কাছ থেকে সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি যে ব্যবহার করেছেন সেটা সংবিধান পরিপন্থী এবং আইনের দিক দিয়ে মারাত্মক একটা তিনি অপরাধ করেছেন। সংবিধানের প্রসঙ্গে যদি আমরা যাই, আর্টিকেল 25 to 28, যেখানে ফ্রিডম অফ রিলিজিয়ন, মানুষের সংবিধান প্রদত্ত যে ধর্মীয় অধিকার, সেটার উপর তিনি হস্তক্ষেপ করেছেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি আমরা আইনের দিক দিয়ে যাই তাহলে তিনি IPCর 354 সেকশনটারে তিনি একটা মেয়ের লজ্জা ভঙ্গ করেছেন, তার মান সম্মানে আঘাত করেছেন। সেই হিসাবে 354 দ্বারা প্রয়োগ করে বিভিন্ন থানায় FIR করা হয়েছে। সেটা হচ্ছে নন বেইলেবল, যে কোনো সময় পুলিশ উনাকে অ্যারেস্ট করতে পারে। আইনি দিক দিয়ে যদি আমরা যাই, আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের নির্ভয়া কাণ্ডের পর ভারতবর্ষের IPCর 354 সেই সেকশনটাকে আরও বর্ধিত করা হয়েছে। এই 354-এ EBCD অ্যাড করা হয়েছে, সেকশন অ্যাড করা হয়েছে। সেই হিসাবে এই 354-এর সঙ্গে সেকশন 506 লাগতে পারে, 323 লাগতে পারে, 334ও লাগতে পারে। 323 সেটা হয়তো বেইলেবল সেকশন, বাকি যেটা আছে সব নন বেইলেবল সেকশন। সেই হিসাবে আমার দাবি থাকবে, সংবিধানে অধিষ্ঠিত হয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি সংবিধান অবমাননা করেছেন, তিনি আইন একটা মেয়ের লজ্জাভঙ্গ করেছেন, তার মান সম্মানে আঘাত করেছেন। আমি উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি। তোর সঙ্গে আমি সমস্ত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ব্যক্তি যারা এটার তীব্র এবং নিন্দা জানাচ্ছেন, সেটার প্রতি এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ প্রসঙ্গে আরও 2-1টি কথা আমার বলা দরকার। উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় নিষাদ এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বুরকা হরালে কি হবে, এই ধরনের একটা মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করেছেন। সেটা অতি দুঃখজনক এবং লজ্জাজনক। আজকে প্রসঙ্গক্রমে আমি বলছি, যে মেয়েটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, ফার্স্ট অফ অল শি ইজ ব্রিলিয়েন্ট এবং শি ইজ ট্যালেন্টেড। মুখ্যমন্ত্রীর হাত থেকে যাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়,
যে কোনো বিভাগে হোক, সে একজন ট্যালেন্টেড বা ব্রিলিয়েন্ট। সেই হিসাবে এই মেয়েটা ডক্টর নাসরত পারভিন, আমরা শুনেছি ইতিমধ্যে যে উনি সেই চাকরি 20 ডিসেম্বর জয়েন করার কথা ছিল, তিনি সেই চাকরিটা প্রত্যাখ্যান করেছেন। আমি এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি এবং নীতিশ কুমার একসাথে বিহারে সরকার করছেন। আমি ক্ষুদ্র এক নগণ্য ব্যক্তি, কিন্তু আমি আশা করব, যেহেতু এনডিএ সরকার চলছে এবং সেই সরকারের মুরব্বী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের প্রধানমন্ত্রী, যিনি আজ অবধি ওনার পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। আমি ওনার কাছে অনুরোধ করব যে এই বিষয়টার উপর তিনি অন্তত একটা মন্তব্য প্রকাশ করেন, যেহেতু এনডিএ সরকার বিহারে এবং সমস্ত ভারতবর্ষের মুসলমান নয়, জাতি বর্ণের কথা নয়, সমস্ত জাতি বর্ণ মিলে সকলেই এই ব্যাপারে আঘাত পেয়েছে এবং এটি মুসলিম হিসাবে বিভিন্ন মুসলিম দেশ বা যারা মুসলিম মানুষ তারাও এই ব্যাপারে প্রতিবাদ সাব্যস্ত করেছে। সেই হিসাবে আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে উনি যেন এই ব্যাপারে অন্তত এই বিষয়টা, যে একটা মেয়ের প্রতি অন্যায় করা হয়েছে, সেটা সংবিধান বিরোধী এবং আইন বিরোধী, অন্তত ওনার মুখ থেকে অন্তত আমরা দেশবাসী একটা কথা অন্তত জানতে পারি, সেটা আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।